কত বড় জাল, ওই দেখো ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, ওইদিকে টানছে আর এইদিকে টানছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের বিজয়। তো বন্ধুরা, এই কয়েকদিন বিয়েতে খুব ব্যস্ত ছিলাম, তো তোমাদেরকে বিয়ের ভিডিও কিছুই দেখানো হয়নি। তো এই কদিন বিয়ের ঝামেলা মিটে গেল, বিয়েও শেষ, আর প্যান্ডেল সব খোলা হয়ে আছে। তো আমি এখন ঘুম থেকে উঠে এই রাস্তায় আসলাম, আর এসে বিক্রিদের বাড়ির দিকে যাচ্ছি। তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেল কিছুই নেই, কয়েকদিন খুব জমজমাট ছিল, এখন প্যান্ডেল বিয়ের পরের দিনই প্যান্ডেল খোলা হয়ে আছে। তো চলো বিক্রিদের বাড়ির দিকে যাই, আর কি করব আজকে তোমাদেরকে দেখাবো একটু, চলো। এই দেখো বন্ধুরা, দুদিন আগে কি ছিল, এখন জায়গাটা কেমন হয়ে আছে দেখো। এইদিকে বাঁশ শুধু পড়ে আছে, ওইদিকে বাঁশ, এইদিকে বাঁশ, সব বাঁশ পড়ে আছে। হ্যাঁ, সব বাঁশ পড়ে। আর ওরা এই দুটো হলো পাহারা দিচ্ছে, যে ওটা পড়ে আছে, আর একটা তুলে, আর এইদিকে একটা পড়ে আছে, এরাই শুধু পাহারা দিচ্ছে। আরেকটা ছিল হনুমান, ও গাছে গাছে ঝরে ঝরে কলা খাচ্ছে, ওই একটু পরেই আবার চলে আসবে। হনুমান ছিল না? হ্যাঁ। পুরো কেমন লাগছে, 2 দিন ছিল জমজমাট ছিল, এখন পুরো ফাঁকা, কিছু করার নেই, প্রত্যেকদিন তো আর রাখা যাবে না। তো বন্ধুরা, বিক্রিদের বাড়িতে আসলাম, বিক্রির বাড়িতে নেই, বিক্রি গেছে ওর মামা বাড়ির ওইদিকে। তো আমরা মামা বাড়ির ওইদিকে গেছে, ওখানে মাছ ধরতে মনে গেছে। তো আমরা এখন যাব, গিয়ে ওখানে দেখে আসি, হাঁটতে হাঁটতে যাই, গিয়ে দেখে আসি। চলো বন্ধুরা, এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার বাড়ির সামনেই আছে, হাঁটতে হাঁটতে বেরোলাম। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মোড়ের মাথায়। এখান থেকে এখনো 5 মিনিট মতো হাঁটতে হবে, তারপরে পাবো বিকির মামা বাড়ি। চলো হাঁটা শুরু করি, আর তোমরাও হাঁটো। এই যে ঘন্টু আমার সাথে যাচ্ছে, বলছে আমিও যাব। আমি যে চল, যাবি, দেখে আসি একটু কেমন পুকুর, কোন পুকুরে মাছ হচ্ছে, আমি তো কোনদিন ওইদিকে যাইনি, তাই যাই একটু দেখে আসি। ঘন্টু বলছে মাছ ধরা দেখবে, পুকুর আছে ওর মামা বাড়ি, তো ওখানে মাছ ধরা হচ্ছে, তো মাছ ধরা দেখবে। যাই না এখন মাছ ধরা হয়ে গেছে কিনা, আমরা যাই, গিয়ে যদি দেখতে পারি তো খুবই ভালো। এই বিকির মামা বাড়ির এখানে চলে আসলাম, এখনো পুকুর আসেনি। তো পুকুর এখন এখান থেকে 5 মিনিট হাঁটতে হবে, তারপরে পুকুরটা পাবো। দেখি বিকি এখানে আছে কিনা, দেখি। আমার তো মনে হয় নেই বিকি এখানে। সে তো কুকুরই চলে আসলো, ওই যে বিকির মামা বাড়ি চলে এসছি, কিন্তু গেট ফেট আটকানো, মনে হয় সব ওই পুকুর পাড়ায় গেছে। চলো, গেট আটকানো, ওই পুকুর পাড়ায় আছে মনে হয়। চলো পুকুর পাড়ায়, ওই পাড়ায় এর পথে ওরা গেছে নাকি? ও মাছ ধরা শুরু হয়ে গেছে। ও তাহলে চলো বন্ধুরা, আমরা তাতে যাই, নাইলে আমরাও মাছ নিয়ে করে পালাই আসবো। দেখো ওই জন্য একটু আমরা ঢুকাবো আর নিচে রাখবো। তো ওরা চলে আসে, মাছ ধরা শুরু হয়ে আছে, আর আমরা কত বড় খাঁচা বেঁধে যাবো বন্ধুরা। আর তো তাড়াতাড়ি যাই আমরা, নাহলে আর দেখতে পারবো না। কত দূর এদিকে তো কোনো নেই, এখনো 5 মিনিট হাঁটতে হবে। এই তো এই মোড়ের মাথা থেকে বাঁ দিকে যাবো, বাঁ দিকে রাস্তায়। হ্যাঁ, এই যে বাঁ দিকের রাস্তায় যেতে হবে। চলো হাঁটতে থাকি, ওখানে গিয়ে আবার দেখাবো। এখন হেঁটেই যাচ্ছে, আর এইদিকে 7টার থেকে মনে হয় 3টে নদী পার করেছি, এইদিকে ঘন্টু হলো হেঁটে হেঁটে বলছে পা ব্যথা হয়ে যাচ্ছে, বলছে বিজয় কাকা কত দূর। আজ চ এখনো হাঁট, 1-2 মিনিট তারপরে পাবি। ওই মোড় দেখছিস, মোড়ের থেকে এখনো 1-1.5 মিনিট হাঁটতে হবে, তারপরে পাবো। বরযাত্রীর দিন যে জায়গা ছিল ওই দিকে জায়গাটা হাঁটতে ছিল, তাদের থেকে কমই আছে। হ্যাঁ, বরযাত্রী তো গিয়ে ওখানে হাঁটতে হলো, অনেক হাঁটতেছি, মানে এখান থেকে থাক বরযাত্রীর ব্যাপার, ওটা থাক, ওটা পরে ভিডিওতে দেখতে হবে, ওটা বললে হবে না। তো আমরা এখানে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওইদিকে যে একজন যাচ্ছে, আর মাথায় কি আছে বস্তা, তো ওখানে পুকুরটা তোমরা অনেকেই দেখছো আগে ভিডিওতে, যে ওই পুকুরে আমরা স্নান করতাম, তো ওই পুকুরে ওখানে। চলো হাঁটতে থাকি, আর ঘন্টা যাচ্ছি তো। দেখো সকালবেলা সবুজ সব হলো দৃশ্য, কেমন লাগছে।
ওই দেখো মামা দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ মামা দাঁড়িয়ে। তো বন্ধুরা এই যে পুকুরে ওই দেখো ওইদিকে জাল দিয়ে মাছ ধরছে। তো ওই সামনেটা যাই, গিয়ে ওখানে দেখি ওই দেখো মামা আর জামাই দুজন মিলে জাল টানছে। আমি আসতে লেট করে ফেলেছি, ফার্স্টের দিকে সেই মজা হয়েছে, মাছ ধরে সব টানছিল মাছ। দেখো কত বড় জাল, ওই দেখো ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, ওইদিকে টানছে আর এইদিকে টানছে। দেখো মাম্মাম হাতে কি মাছ ধরছে, কি মাছ এটা? সেই বড় মাছ তো। হ্যাঁ কাঁচা বাবা, মাছগুলো তো জ্যান্ত লাফাচ্ছে। কি করবে তুমি এটা, নাকি খেলবে নাকি এই মাছ নিয়ে? হ্যাঁ ওটা তো মারাই আছে, ফেললে হাড়ির মধ্যে ফেলে দিতে আরো। ওইদিকে যে মাছগুলো ধরছে ওইগুলো আবার বাড়ির দিকে যাচ্ছে। মাছ ঢাকা। তো বন্ধুরা গরম পড়ে আছে, আমরা এই মামাবাড়ি পুকুর আর এই দিকটায় স্নান করতে আসতাম, তো আবার এখানে স্নান করতে আসতে হবে যেহেতু গরম পড়ে আছে। তো দেখা যাচ্ছে পাম্প, তো গরম পড়ছে ভাবছি স্নান করেই যাবো কিনা, ভাবছি আজকেও স্নান করে যাবো যদি স্যালো মেশিন চলে। তো স্নান চারিদিকে সবুজ সবুজ। আমি তো সেটা বলছি, যেটা যেটা নিবি সেটা এখন ছাড়ি দে। এখন না পায় আরে নিচ্ছি আরে তুই না কেউ যদি না বাবা হ্যালো ওঠো না এসো তোমার মুখ তারপর কি ডাক্তার আমি এসে দিও। কেমন লাগছে মাম্মাম? মাম্মাম ভয় পেয়ে আছে মাছ দেখে। তো মাছ ধরা কমপ্লিট, এখন মাছগুলো যাবে মামা বাড়িতে। তো বন্ধুরা মাছ ধরা হয়ে আছে, আমি অনেক লেটে এসেছি, লেটে এসে
যা দেখলাম অল্পই দেখলাম। তো আগে যা হয়ে আছে ওইটা বিক্রি দেখাবে তোমাদেরকে। তো এই যে স্যালোর কাছে চলে এসেছি, এখন ভাবি স্যালোতে স্নান করেই যাব। এইদিকে এখনই শুরু করে দিয়েছে, স্নান করে যেতে হবে। তো স্যালো চলছে মানে স্নান তো করতেই হবে। আর এখন হালকা গরম গরম পড়ে আছে, আর স্যালোর জল মানে দেখে আর থাকতে ইচ্ছা করে না যে স্নান করবো কখন। আর আমার সাথে ঘন্টু এসেছিলো, ঘন্টু বাড়িতে না বলে চলে এসেছিলো। ওর বাড়ি থেকে ফোন করছে, ঘন্টু বাড়িতে চলে আসে। বাচ্চা ছেলে আর কি, যেই শুনতে মাছ ধরছে বিক্রি করে, আমি বলছি যাই দেখে আসি, ও আমার সাথে চলে এসছে। ভালো দেখে আর থাকতে পারছি না, এখন শান্ত করতে হবে। এই চালটা করবো। গরম পড়ে যাচ্ছে, গরম বন্ধুরা, আবার সে চালো তো ভালো হবে। হবে কি দাও, বন্ধ করে দাও। হবে কি দাও, ওখানে বিজয় দা হাঁকতে বসেছে। ওই যে বাবা ক্ষেতের ভেতরে। হাঁকবে? হ্যাঁ হাঁকতে বসছে? হ্যাঁ, চলো। আমাকে ফোনটা ধরো, বললো ওই বড় বড় যে একটা ইসে দেখা যাচ্ছে না, ওই যে বড় ওইখানটা। হাঁটা বের করছে জমির মধ্যে। তুই এবার হেন থাক, আমি দেখি, তুই একটু বেরো। ওই যে মাঝের দিকটা, হ্যাঁ বড় গাছটা ওখানটায়। ওখানেই আছে। আমি দেখেছি। শান্তি করে বসতেও দেয় না। কে ঢিল মারলো? পুরো গায়ে লাগলো না ঢিলটা। হাঁকতে বসছে সেখানে? হ্যাঁ, সে হাঁকতে ঢুকেছে না শস্য বাগানের মধ্যে। বিজয়বাবু শস্য বাগানে হাঁকছে। হাঁক দিলাম না, আমি অন্য কিছু করছিলাম। আরে এইদিকে দেখি ছেলে ফেলে ছিল তো, মানে অন্য একটা ওটা পার্সোনাল কি বিড়ি খেতে ঢুকেছে মনে হয়, হাঁকতে ঢুকেছে। গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। প্যান্টটা মানে আটকে গেছে। না সারা ওই মালটা ভাগ্যি পায়ে লাগছে। এত বড় মারছি মাথার মধ্যে, তাও তো এইগুলো আটকে গিয়ে পড়ছে। কার জমি জানো তো এটা? গৌতম মামার জমি। গৌতম মামা? হ্যাঁ, তুমি ওখানে হাঁকছো। যদি মামা জানে, ভিডিও যদি দেখে, তোমাকে কেমন বাড়িতে গিয়ে। না ভাগিনি, অন্য কিছু করছিলাম। কি করছিলাম? হ্যাঁ, মুখে নিয়ে। হ্যাঁ, মুখে আনা যাচ্ছে না।
পেছনে প্যান্ট খুলে যাচ্ছে। গরমে মজাই আলাদা। এই গরমের সিজন স্টার্ট হয়ে গেছে, প্রথম স্নান করলাম চলুতে, তাই তো? হ্যাঁ, মানে আজকের থেকে স্টার্ট হলো। আমাদের এখানে গরম কেমন? আমাদের এখানে কিন্তু রাতে ঠান্ডা পড়ে, আবার এই সময়টা বিরাট গরম, এই সময় বিরাট গরম। আমাদের স্নান করা হয়ে গেল, এখন বাড়ির দিকে যাই। গরমকালে প্রায় তোমরা এরকম দেখতে পারবে, প্রায় আমরা সেলিব্রেশন এখানে দৌড়াবো, যা গরম পড়ে এখানে স্নান করার জন্য। চলো বাড়ির দিকে যাই। ঘন্টু আমাদের মাছ ধরা হয়ে গেল, এখন আসছে, সব শেষ তো ঘন্টু। আমি চুরি করেছি, হ্যাঁ, রেখে আসলাম। আর কি করবি তুই? আমাদের ভিডিওতে দেখতে পারবি কি কি মাছ ধরলাম, কত বড় মাছ? সে দেখতে পারবি। কত বড়? হ্যাঁ, না এত বড় না, ভিডিওতে দেখতে পারবি। আর বিকি দাও ভিডিও করছে, বিকি দাও ছাড়বে। ওই তো মামা বাড়িতে গেল। আমরা চলে আসলাম এই যে বিকির মামা বাড়ি। তো এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে গেলে আমাদের বাড়ি খুব একটা দূর না। আর ওই যে হাসিনা দেখছে কি রান্না হচ্ছে। আর এইদিকে উপরে চলো চলো, এই ঘন্টু চল চল চল। তো চলো বন্ধুরা, এখন বাড়ির দিকে যাই। বন্ধুরা আমরা আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আমার বাড়িটা কিন্তু ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে, যে বাড়িটা পুজো হয়েছিল বৌদিদের বাড়ি, ওই বাড়ির পাশে। এখান থেকে খুব একটা দূর না, ওই পিছন দিকে আমার বাড়িটা। তাহলে ছটে কে হলো, আমরাই আগে আসতাম। তো বিকি চলে আসবে নাকি? ওই বিকি যাচ্ছে এই যে বৌদিদের বাড়ির উপর দিয়ে, তারপরে আমরা যাবো রাস্তায়। ঘন্টাতে আসতে এই পুকুরে মাছ আছে, যখন আমার ধরা হবে তখন দেখাবো। এই পুকুরে মাছ কেন, সাপও আছে। এই যে রাস্তাতেই যাবি? হ্যাঁ, রাস্তায় চালো। তো বাড়িতে চলে এসেছি, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তারপর বেরোবো। বাড়িতে এসেছি, কিন্তু বাড়িতে তালা দেওয়া, চাবি কার কাছে দেওয়া ওটা দেখে নি। বন্ধুরা পাশের বাড়ির চাবি দিয়ে রাখছে, তো চাবিটা নেই। তো বন্ধুরা আজকের ব্লগটা বন্ধুরা এখানে কমপ্লিট করা হচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই কদিন বিয়েতে ব্যস্ত ছিলাম, তো এখন থেকে বন্ধুরা ভিডিও আসবে, তোমরাও দেখতে পারবে। ওকে বাই বন্ধুরা, তোমরা ভালো থাকো আর প্রত্যেকে সুস্থ থাকো। তো বন্ধুরা এই যে মিষ্টির দোকানে চলে আসলাম। আজকে বিকির মামাবাড়ির নেমন্তন্ন আছে, তো এই কয়েকদিন পর পর নেমন্তন্ন হয়েই যাচ্ছে খাওয়া দাওয়া। তো বিকি মিষ্টি আনতে পাঠালো, এই মিষ্টি নিয়ে এখন বেরোবো। তো ওই যে মিষ্টি রেডি হয়ে গেলো, কত 200 টাকা তো না? হ্যাঁ, এই যে মিষ্টি নেওয়া হয়ে গেলো, এখন বাড়ির দিকে চলো। এই মিষ্টি নিয়ে চলে এসছি বাড়িতে, এখন যাবো মামা বাড়ির দিকে। চলো যাই। বন্ধুরা এই যে বিকির মামা বাড়ি চলে আসলাম, নেমন্তন্ন আছে, নেমন্তন্ন কয়দিন ধরে নেমন্তন্ন চলেই যাচ্ছে বিকিদের বাড়িতে। আর ওইদিকে জামাই, আর এইদিকে জামাই সব আগে থেকে রেডি, আগে থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন উপরে যাই, উপরে গিয়ে দেখি। তো এখন ছাদে যাই, এদিকে রান্না বান্না হচ্ছে, হোক। হ্যাঁ, ঘন্টারও নেমন্তন্ন আছে। এইদিকে আমাদের সেই মামা, এই মামা, আমরা যেখানে যাবো মামার ছাড়া আমাদের চলবে না, কারণ মামা এত সুন্দর রান্না করে।
এই দেখো মামা এদিকে এখানে ডাল বসিয়েছে আর এদিকে মাছ ভাজা আর এদিকে বাচ্চার দোলনা চড়ছে। দেখো মাছগুলো পুড়িয়ে শুকিয়ে কাঠ হয়ে আছে, একটা টেস্ট করতে হবে। এই মাছ নিয়ে চলে এসেছি, মাছ একটা টেস্ট করে দেখি। সেই লাগছে সেই। তো বন্ধুরা চারিদিকে গাছপালা ভর্তি, দেখো চারিদিকে সবুজ, আর ওইদিকে ধানের জমি, আর ওই দিকে দেখা যাচ্ছে ফাঁকা মাঠ। ওই দিকটায় গেলে ওখান থেকে আমাদের বাড়ি 1 মিনিট লাগে। মনে হচ্ছে কোনো পিকনিক করতে এসেছি কোনো গভীর জঙ্গলে, বেশ একটা ঘন জঙ্গল, তার মধ্যে বাড়ি, ব্যাপক লাগছে, সেই লাগছে। দোলনা চড়ি, নন্টু নন্টু সেই লাগছে সেই। ছোটবেলার কথা মনে পড়লো, ছোটবেলায় প্রচুর দোলনা চড়তাম, বড় বড় দোলনা, বিরাট লাগতো বিরাট। সেই ছোটবেলায় চলে আসলাম আবার। খেলা দে ঘন্টু, খেলা দে। তো বন্ধুরা রান্না কমপ্লিট, সবাই খেতে বসে আছে, আমরা একটু পরে বসবো। বন্ধুরা যে এটা প্রথম ব্যাচ বসলো, তো সবাই খাওয়া দাওয়া করে নিই। ঘন্টু আমার সাথে এসছে যেহেতু, তো ঘন্টু আসুক, তো আমি ঘন্টু আর বিকি আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসবো। ততক্ষণ ঘন্টু গেছে পড়তে, পড়া শেষ হবে তারপরে আসবে। আর এইদিকে হাসিনা কিন্তু বসে আছে, আমরা কিন্তু হাসিনার বাড়িতে এসছি আজকে খাওয়া দাওয়া করতে। হ্যাঁ হাসিনারই বাগান না? হ্যাঁ সেই বাগান তো তোমাদের, পুরো মনে হচ্ছে সুন্দরবনে কোনো একটা এসেছি, সেই লাগছে। তো দেখো দেখো জামাই বৃষ্টি ওরা সব আমাদের ছেলে আগে বসে আছে। বৃষ্টি বৃষ্টি আমাদের ছেলে বসে গেলে সেই ওই কথাটা বলো না, খাওয়া দাওয়ার জন্য আমি কাউকে করি না। ঠিক আছে। আর ওইদিকে বৌদি ওরা সব বসে আছে, আর মামা সার্ভিস করছে। মামা সকাল থেকে খেটেই যাচ্ছে, কিন্তু দেখো বৌদি খেয়েও যাচ্ছে আবার নিয়েও যাচ্ছে। খেয়েও যাচ্ছে নিয়েও যাচ্ছে। ঠিক আছে নিয়ে আবার কি কোথায় খেয়েও যাবে আবার নিয়েও যাবে। তো সবার খাওয়া দাওয়া হয়ে আছে, দ্বিতীয় ব্যাচ কমপ্লিট হলো এটা। হ্যাঁ না না আমরা বসবো না, যে ঘন্টু আসবে, ঘন্টুকে বলছে না, ঘন্টু আসবে তারপরে বসবো। ঘন্টু 5টার সময় মানে আসবে, 3টেয় পড়া, তখন আমরা এখন বাইরের দিকে যাই, দেখি ঘন্টুর হলো কিনা, দেখে আসি এসছে কিনা। ঘন্টুকে নিয়ে একবারে আসছি। হ্যাঁ ঘন্টুর হয়ে গেলে একবার নিয়ে আসবো। মামাকে বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ মাম কুকুরের সাথে দৌড়ায় না। চলে আসো গাড়িতে। যাচ্ছে তো সবাই যাচ্ছে।
আজ কি সেই আজ চলে বাপে কান ফেটে গেল এমন কি বাসের হর্ন। এবার এটা বাজাচ্ছি দেখ এটারটা দুটো স্পিকার তো একটা বাজাচ্ছি মানে দুটো হর্ন আছে একটাতে বাজছে মানে এত আওয়াজ একটা খুলে রেখেছি এবার এটা বাগাবো এবার আওয়াজটা দেখো এই তো বাসের মতো সাউন্ড রে। এই মাল লাগিয়ে আমি টাউনের দিকে যেতেই পারি না এমন সাউন্ড দেওয়াই যায় না। আমি কালকে সারা রাত ঘুরেছি হর্ন না বাজিয়ে কেউ যদি সামনে হেঁটে হেঁটেও যায় আমি আস্তে আস্তে যাচ্ছি হর্ন মারছি না হর্ন মারলেই সবাই ভয় পেয়ে যাবে। হ্যাঁ এই চল 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 চলো চল ভাই চল হেঁটে চল চলো কোন দিকে? এই দিক দিয়ে শর্টে হবে। হ্যাঁ আমি বাস আছে সাউন্ড কমে। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি এই যে ঘন্টুর বাড়িতে আসলাম দেখি ঘন্টু এসছে কিনা। রামপ্রসাদ কাজ করছে। কটার সময় হবে তোমার ও ঘন্টু পড়ছে। খিদে পাইতে খাইনি আমি তাতে চ পড়ে নে ঠিক আছে অসুবিধা নেই ওই তো তুই ভাইকে নিয়ে নিবি হ্যাঁ আমি বাড়িতে আছি হ্যাঁ তুই আয়। ঘন্টু আমরা বাড়িতে আছি জানাবি। হ্যাঁ ঠিক আছে পড় এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি মন দিয়ে পড়ো। অনলাইনে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা যেহেতু মন দিয়ে পড়ো। রামপ্রসাদ হলো খাওয়া দাওয়া করছে। রামপ্রসাদ বাবার নাম এই দেখো রামপ্রসাদ খাচ্ছে খেয়ে নে ছেলেটা। তোমরা তো ভিডিওতে দেখেছো এর আগের ভিডিওতে দেখতে পারবে বিয়ের ভিডিওতে সকাল থেকে কাজ করেই যাচ্ছে ওর হাতে সব সৌন্দর্য ছিল। আর এদিকে মামি হলো সেজে রেডি আমি না কাকি আমার সেজে রেডি। আর এদিকে দেখো শালাবাবু চলে এসছে দৌড়ায় আমরা গাড়িতে এসে ফেলে রেখে চলে এসছি মালকে। কিসে হাওয়া করছো সে ঘন্টু পড়ুক তারপরে বেরোবো একসাথে সবাই আমরা। বাড়ি থেকে খেয়ে দিয়ে বাচ্চারা দোলনা চলছে। সত্যি বন্ধুরা আমিও আগে খুব চড়তাম তখন তো আমার কাছে এই ফোন ছিল না থাকলে দেখাতাম। এ মাম্মাম তিতলি যেমন দোলনা চড়ছে আমি আগে নারকেলের ডগা ধরে দোলনা চড়তাম। নারকেলের ডগার মধ্যে উঠতাম আর ছালা মারতো একজন ওই দোলনা চড়তাম আগে। হ্যাঁ এই দোলনা ছিল তো চড়ো চড়। হ্যাঁ সাদা কালো টিভি ছিল আগে। হ্যাঁ ফ্রি ছিল তো। হ্যাঁ 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 দড়ি ছিল তো। বাহ সেই তো এখন মাম্মাম খুব ভালো কথা বললো দোলনা বানানোর আইডিয়া দিল। ওই নারকেলের গাছের জায়গায় ঝুলে থাকতো শুকনো ওই দিয়ে দোলনা বানিয়ে খেলতাম। বন্ধুরা 5টা বেজে আছে 5টা পার হয়ে আছে এখন দেখি ঘন্টু আসছে কিনা যাই ঘন্টুর বাড়িতে নাম করতে হতে তো চলে এসছে ঘন্টু। কেন তুমি কি করছিলে ভিডিও বানাচ্ছিলে? ভিডিও না আমরা ওয়েট করছিলাম যে পড়া হলো কিনা। চলো চলো তাড়াতাড়ি চল চলো। চল এমনিতে 5টা বেজে গেছে আর মেঘলাটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। হ্যাঁ ওটাই তো মনে হচ্ছে ওয়েদারটা দেখে। হ্যাঁ তাড়াতাড়ি চলো। বিকি যাবে না? না আর কথা ছিল বিকিদার বিকিদা বলছে বিকি বলছে যাবে না ওর হলো খিদেও নাকি মরে আছে তো বিকি এর জন্য যাবে না। যেমন গাছে যেমন জল না দিলে মরে যায় বিকি দ্বারা যেমন খেতে পায়নি তাই বিকি দ্বারা খাবার তো যেহেতু ঘন্টু তো তখন গেছিল পড়ার জন্য চলে এসেছিল যেহেতু ঘন্টুর জন্য যেতেই হবে তো যাই ঘন্টুকে নিয়ে এখন 5টা পার হয়ে আছে। না আমি খাইনি তো তুই তোকে না রেখে কি করে খাই একসাথে গেলাম না সবাই। একসাথে যখন গেছি আমি আর তুমি মাছ ধরা দেখতে সবকিছু করতে পারলে না রেখে যাওয়া যায়।
তো বন্ধুরা চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এই জমি দিয়ে যাচ্ছি, ওই দেখো গাছপালা দেখা যাচ্ছে, তার পিছন দিকটাই মামা বাড়ি। তো আমরা এখন এই বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, মাঠের ভিতর দিয়ে। তখন 700 মিটার নদী পার করে বুঝেছি কতটা হাঁটতে হয়, তাই আমরা শর্টকাট মারছি। হ্যাঁ, তো এই চলে এসেছি মামা বাড়িতে, ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে রাস্তাটা দিয়ে যাব। এই শালা রে বন্ধু, এই দৌড়াস না, দৌড়াস না। ঘন্টু দেখে কুকুর ডাকছে বলে দৌড়াচ্ছে। এই দৌড়াস না, এই কোথায় দৌড়াস? এই ঘন্টু ওইদিকে কুকুর ডাকছে বলে ঘন্টু এইদিক দিয়ে দৌড়াচ্ছে। চ ওই দিক দিয়ে ঘুরে যাবি, ভয় পেলে, ভয় লাগে। চ ওই দিক দিয়ে ঘুরে যাবি। এখনই আমরা খেতে যাচ্ছিলাম আর ওরা আমাদেরকে খাবার বানাই দিচ্ছিল। তো ঘন্টু কুকুরকে খুব ভয় পায়, স্বাভাবিক ব্যাপার, কুকুরকে ভয় পাওয়ারই ব্যাপার। ওই চল ওই দেখ মামা হলো ছাদ থেকে বলছে, মামা এদিকে ছাদ থেকে বলছে কুকুর ডাকছে বলে কুকুর কিছু করবে না। তুই আমার পিছনে থাক, আমি আগে যাই, তুই পিছনে থাক, কিচ্ছু ঘেউ 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 করছে, তুই ভয় পাবি না। আরে ভয় পেলে হট। এই ঘন্টু দাঁড়া, হয় আয়, क्या हुआ? আয়। ঘন্টু দেখে ভয়ে দৌড়াচ্ছে। এ আয়, তুই দৌড়ালে কুকুর তাড়া করবে কিন্তু, আয়, দৌড়ালে কামড়ায়। আয় আয় আয়, কিছু বলবে না, আয়, আমি আছি না। ওই তো কিচ্ছু বলবে না, আমি গায়ে হাত দিলাম না, ওরা ভয় পেলে তুই যত দৌড়াবি ওরা হলো তত হলে ওরা সাহস পায়। এই দেখ গায়ে হাত দে, এ তো ওরা একটু এমন করবে, বুঝলি, ওরা এমন করবে। তো চলো বন্ধুরা, তো কুকুররা হলো, এরা হলো মানুষকে খুব ভালোবাসে, এমনি বলে গৃহপালিত পশু। মানে এদের ভয় পেলে ভাববে এরা অন্য কেউ, সবসময় বাড়ি দেখভাল করে না ওরা। এখন দেখো ওদের কাছে আছে, এখন ওরা কিছু করছে। এই আমি যেমন চলে এসেছি, গায়ে হাত দিলাম, হ্যাঁ ও কিচ্ছু করবে না। হ্যাঁ, তো এই চলে এসছে মামা বাড়িতে। হ্যাঁ যা ঘন্টু, সাবধানে যাস। উপরে ওইদিকে কি না, এইদিকে না, ছাদে। আমি সেই দৌড়েই করছি, বন্ধুরা আমরা তো বন্ধুরা এই যে চলে এসেছি, এখন ছাদের উপরে খাওয়া দাওয়া হচ্ছে, তোমাদেরকে আগে দেখিয়েছি। হ্যাঁ, কেবিনে লোক নেই, এই যে এখন ফাঁকা, শুধু আমরাই আছি, সবার খাওয়া দাওয়া হয়ে আছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি এখন। আর বিকি মালটা টাইম পার হয়ে আছে বলে খিদে মরে আছে নাকি, এর জন্য আসলো না বিকি। তো ওই যে মামা প্লেট দিয়ে এলো, আমরা খাবার শুরু করে দিই। হ্যাঁ শুরু করো। এই যে মামা সত্যি পরিশ্রম এত করে, দেখো ঘাম বেরিয়ে আছে, চানও করিনি এখনো স্নান করিনি। ঘন্টুর খিদে পেয়ে গেছে, আরে তুই পিছনে ছুটে মার। এই আমাদের ঘন্টুর জন্য এখনো মামা এখনো ওয়েট করছে, নাহলে কখন স্নান হয়ে যাবে, পড়া ছিল। ঘন্টুর জন্য ঘন্টু পরে আসবে, ভাত শেষে আরামসে পাকাও। হ্যাঁ, গরম ভাত খাস? হ্যাঁ খেতে লাগ, নিয়ে আসছি আবার। ঠান্ডা খাস না? ঠান্ডা খাচ্ছে, ভালো কথা বলতে বলতে খারাপ কথা ঠান্ডা খাচ্ছে। গরম গরম ভাত কিন্তু এখন সবে ভাত নামলো, ধোয়া বেরোচ্ছে। ঠান্ডা ভাত হলে এমন ঝরঝরা হতো, আর এই ভাত দেখো ঝরঝরা মনে হচ্ছে, তোমরা কমেন্টে আনো। ডাল ও দেবো দেবো দাও দাও, ছাড়ো দেবো, দাও অল্প দিয়ে দাও।
হ্যাঁ নিচে ফেলবো তো খাবার চালু করে দিই। হ্যাঁ আমরা লাস্টে বেশি খাওয়ার জন্যই তোলা। আমাদের সেই অসিত মামা রান্না করছে, রান্নায় বিরাট টেস্ট হয়েছে, বিরাট টেস্ট। কি হলো? গরম লাগছে? সব গরম গরম না, এখন নামলো তো ভাত। ভাত, হ্যাঁ ভাত তো গরমই হবে। তো বন্ধুরা এই খাবার কমপ্লিট করতে পারলাম না, মামা বলছে আবার রাত্রেবেলা নেমন্তন্ন, রাত্রে মাংস নিয়ে আসবে। তো যে ঘন্টু বলছে কখন আসবো কখন আসবো, ঘন্টু ব্যস্ত হয়ে আছে। আমি যে এই খাবার খেয়ে নে, তারপরে আবার হবে রাত্রের খাবার। মা এই খাবার শেষ হলো না, আবার রাত্রের নেমন্তন্ন করে দিল। এখন ঘন্টু মাথা খাবে, এখন মাথা অর্ধেক খেয়ে নিয়েছি অলরেডি, আরো অর্ধেক খাও বাকি। না না ভাত লাগবে না, যা ভাত অনেক ভাত, আর ভাত লাগবে না। খেয়ে নি খেয়ে নি, না না লাগবে না, আমি নষ্ট করি না খাবার। তো বন্ধুরা যে খাওয়া দাওয়া হয়ে আছে, আর এখনো ঘন্টুর খাওয়া হয়নি। বাচ্চা মানুষ ঘন্টুকে বললাম আস্তে ধীরে খা, তারপরে ঘন্টু কোনো তাড়াহুড়ো করবি না, আস্তে ধীরে খা, তোর জন্য আছি, তোর জন্য আছি। না এটু হাত আমি দেখাবো না, তোর জন্য আমি আছি, তুই আস্তে ধীরে খা, যত টাইম লাগে লাগুক। তো ঘন্টু খাক, তারপরে আমি বেরোবো। খাও। খাওয়া দাওয়া হলো, তো আজকের ব্লগটা এখানে কমপ্লিট করবো কিনা ওটাই ভাবছি। মামা আবার বললো রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে, মাংস ভাত। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম আজকের ব্লগটা এখানে সমাপ্ত করে দিই। আর ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বাই বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থাকো আর প্রত্যেকে সুস্থ থাকো। দেখো ফরেনার সেফ কোন জায়গা থেকে বেরিয়ে আসলো, এই যে ফরেনার সেফ, ওই ঘন্টু। তো আমরা সবাই আবার যাচ্ছি রাত্রেবেলা মামা বাড়ি নেমন্তন্ন, আবার রাত্রেও খাওয়া দাওয়া, আবার রাত্রেও নেমন্তন্ন। সামনের থেকে একটা কিছু বেরিয়ে আসলো, এই দিক দিয়ে শর্ট হবে তো, শর্টেই হবে তো। হ্যাঁ দেখে কুকুর আবার তাড়া করে, কুকুর তাড়ালে কেউ দৌড়াস না। দুপুরবেলা ঘন্টু এমন দৌড়াইছে, ঘন্টু না নুন্টু এসছে নাকি? ওপরে চলো চলো, ছাদে চলো সবাই। ছাদে খাওয়া দাওয়া হচ্ছে, ছাদেই যাই। হ্যাঁ লঞ্চে, লঞ্চে, হ্যাঁ লঞ্চে খাওয়া দাওয়া হচ্ছে। তো মামি বসে পড়ছে, জামাই দিদি সব বসে পড়ছে আগে। ওই দেখো ঘন্টু, এই দেখো ঘন্টু। বাবার নাম বলে দিছে কেন কি জানি। তোকে নিয়ে গেলে কেড়ে নিয়ে যেতে হবে। এই ঘন্টু ধরতে পারছিস না, এই কি হলো? ঘন্টু ধরতে পারছিস না? তো এদিকে বৌদি ওদের সব খাওয়া হয়ে গেল, আমরা লাস্ট। হ্যাঁ বসবো, তোর খাওয়া হয়েছে? হয়ে আছে, বসবো। রাত্রেবেলা হলো চিকেন, চিকেন। তো আমরা সবাই এখন বসে পড়লাম, খাওয়া শুরু করি। 11টা বাজে। এই দেখো ফরেনার সেফ। আমি বলে দিই কিছু, ঠিক আছে? আজকে আমি হলো 100 লোক খাওয়াইছি, হ্যাঁ, গরিব মানুষকে, ঠিক আছে? সব গরিব মানুষ এই যে সব বসে রয়েছে, ভারত ভাড়া সবাইকে শাড়ি কাপড় জামা যেটুকু আমার সামর্থ্য সেটুকু আমি দেবো এদেরকে, ঠিক আছে?
এই যে সব গরিব লোক রয়েছে, সব ইট ভাটায় কাজ করে, কেউ মাঠে কাজ করে, ঠিক আছে, সব খুবই গরিব এরা। আমার মনে লেগেছে, কষ্ট লাগে আজকে এদের সাথে খাচ্ছি দুটো অন্ন সেবা। খাওয়াচ্ছে গরিব আর আমি খাওয়াচ্ছি ভিখারি একটা কেজি। হাই বন্ধুরা, এই যে এই হচ্ছে ভিখারি, ঠিক আছে। রানাঘাট স্টেশনের বান্ধব মণ্ডপের সাথে আগে ভিক্ষা প্রথমে ডাল দিয়ে শুরু করি। মামা আবার নিয়ে আসলো চিকেন। মামা তুমি রাত তো কাজ করে যাচ্ছ সত্যি, মামাই আমাদের, মামা তুমি আমাদেরই ভরসা। একটা গান আছে না অরিজিনালি, মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছে যত আবদার সাজা ছিল। তো চিকন চলে আসলো, চিকন। আমাদের মামা রান্না করছে তো টেস্টটা হবে, ভালোই টেস্ট।